আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা বিটগেট এক্সচেঞ্জারে ক্যাটসেট টোকেন থেকে পাইছিলাম, আমরা কিন্তু সেল করে ডলারে কনভার্ট করেছি। এখন আপনার ডলারটাকে সেল করে টাকা বিকাশ নগদে কিভাবে নেবেন সেই প্রসেসটাই দেখাবো কিন্তু এই ভিডিওতে। সো যারা ক্যাটসেট টোকেন থেকে সেল করে ডলারে কনভার্ট করেছেন, আপনার ডলারটাকে বিক্রি করে টাকা বিকাশ নগদে কিভাবে নেবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাচ্ছি। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, আমি এখান থেকে বিটগেট এক্সচেঞ্জারটাকে ওপেন করে নিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে বিটগেট এক্সচেঞ্জারটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাসেট নামের যে ফোনটা রয়েছে আমরা এখান থেকে অ্যাসেট অপশন আসবো। আর আমি কিন্তু সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে আপনার ক্যাটসেট টোকেনটাকে সেল করে আপনি ডলারে কনভার্ট করবেন। যারা এখনো ক্যাটসেট টোকেনটাকে সেল করে ডলারে কনভার্ট করেন নাই তারা অবশ্যই করে নেবেন। এটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এক্ষেত্রে কিন্তু সব ধরনের আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন, এমনকি আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, দেখুন কথা হচ্ছে যেহেতু আমরা সেল করে ডলারে কনভার্ট করছি, এখন আমরা ডলারটাকে বিক্রি করে টাকা বিকাশ নগদে কিভাবে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে। আপনি যদি এখান থেকে ওভারভিউতে আসেন এখানে কিন্তু আপনি ট্রান্সফার অপশনটা পেয়ে যাবেন। তো কোনো ব্যাপার না, আপনি এখান থেকে ট্রান্সফার নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু স্পট অপশনটা সিলেক্ট করা আছে। অবশ্যই কিন্তু এখানে একটা ক্লিক করে আপনাদেরকে এই স্পট অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি এখান থেকে স্পট অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টু যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে এটাকে অবশ্যই আপনি এখান থেকে ফাউন্ডিংটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ফাউন্ডিংটাকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাউন্ডিংটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে কয়েনে ক্লিক করবেন, এখান থেকে অবশ্যই ইউএসডিটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউএসডিটা রয়েছে, এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে অল অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে আপনার মানে যে কয়টা ডলার রয়েছে আপনি যে কয়টা ডলার পাইছেন ক্যাটস টোকেন থেকে এখানে কিন্তু চলে আসবে। তারপর এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ডলারটা ফাউন্ডিং অ্যাকাউন্টে চলে যাবে। আমি জাস্ট এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যখন এখান থেকে যে ব্যাক করে আপনি যখন ফাউন্ডিংয়ে আসবেন এখানে আসলে কিন্তু আপনার ডলারটাকে আপনি দেখতে পারবেন যে মানে এখানে কিন্তু আপনার ডলারটা চলে আসছে $2 $3 $5 যাই হোক না কেন এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখন কিন্তু আপনার এই যে ডলারটা রয়েছে এই ডলারটাকে কিন্তু আপনি বিক্রি করে টাকাটা একদম আপনার বিকাশ নগদে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে হোম নামে যে অপশনটা রয়েছে এখান থেকে হোম অপশনে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে থ্রি ডট মেনু রয়েছে বা এখানে ডট ডট আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু P2P নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু P2P এর অপশনটা চলে আসছে। এখানে কিন্তু আমাদের ডলারটাকে আমরা সেল করে টাকাটা কিন্তু বিকাশ নগদে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেল নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার P2Pটা সিলেক্ট করা আছে। তারপর দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে VDDটা সিলেক্ট করা থাকতে হবে। যদি আপনার সিলেক্ট করা না থাকে এখানে একটা ক্লিক করে আপনি এখানে যদি সার্চ করেন VDD লিখে তাহলে কিন্তু এখানে VDDটা চলাবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রি ডট আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পেমেন্ট মেথড, মানে আপনি কিসের মাধ্যমে টাকাটা নেবেন যখন আপনি এখানে ডলারটাকে সেল করবেন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিকাশ নাম্বারটা এখান থেকে আমি আগেই অ্যাড করে রাখছি, আপনি জাস্ট এখান থেকে অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার বিকাশ নাম্বারটাকে আপনি অ্যাড করতে পারবেন বা নগদ নাম্বারটাকে আপনি অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নগদ রয়েছে, তারপর বিকাশ রয়েছে, আর তারপর এখানে কিন্তু রকেটও কিন্তু রয়েছে। আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মনে করেন বিকাশ বা নগদ নাম্বারটা দিতে হবে, মানে আপনি যেটা সিলেক্ট করবেন আর কি। তারপর এখানে চাইলে আপনার নামটা আপনি লিখে দিতে পারেন। তারপর এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলে কোড যেতে পারে বা আপনার নাম্বারে কোড যেতে পারে, আপনি জাস্ট কোডটা দিয়ে দেবেন। কোডটা দিলে কিন্তু আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে বা আপনার যে নগদ নাম্বারটা রয়েছে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার যেহেতু আগে থেকে অ্যাড করা ছিল আমি এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখন কত আছে আপনি এখানে কত ডলার সেল করতে চাচ্ছেন, মানে কত ডলার আপনি এখানে বিক্রি করবেন। উদাহরণস্বরূপ আমি ক্যাটসেট টোকেন মনে করেন বিক্রি করে আমি $5 পাইছি বা $2 পাইছি বা $3 পাইছি, আমি মনে করি আমি এখানে $5 আমি সেল করবো। তো আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি ব্রাউজারকে আপনি ওপেন করে নেবেন। আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে আপনি চাইলে ওপেন করে নিতে পারেন। এখানে আপনি জাস্ট সার্চ করবেন ডলার রেট লিখে, আমি এখানে সার্চ করে দিচ্ছি $2 যেটাই লিখেন আপনি জাস্ট এখান থেকে লিখে দিতে পারবেন। তারপর এখানে যদি আপনি
$5 লেখেন বা $2 লেখেন বা $3 লেখেন, এটার মানে প্রাইসটা কিন্তু এখানে চলবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $5 দাম হচ্ছে গিয়ে 596 টাকা। তো আপনি $2 $3 পাইলে আপনি জাস্ট এখানে আপনার ডলারটাকে দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে কিন্তু আপনার প্রাইসটা কিন্তু আপনি দেখতে পাবেন, মানে আপনি কত টাকা পাচ্ছেন। তো আমি 596 টাকা পাচ্ছি, আমি যেহেতু $5 সেল করব, তো আপনার ডলারটাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করার পেছনে আসবেন, ব্যাক করার পেছনে আসার পর এখান থেকে আপনি ভিটগেটে চলে আসবেন। ভিটগেটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিমিট নামে একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে লিমিটে যাব। তো যেহেতু আমি $5 সেল করব, $5 দাম হচ্ছে গিয়ে 596 টাকা, তো আমি এখানে 500 টাকা দিয়ে দিচ্ছি, মানে আপনি একটু কম দিবেন আর কি, ঠিক আছে। আমি এখান থেকে 500 দিলাম, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 500 টাকা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে মেথড নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি টাকাটা কিসের মাধ্যমে নেবেন, আমি কিন্তু আগে বিকাশ নাম্বারটাকে এখানে অ্যাড করে রাখছি। তো যারা আগে বিকাশ নাম্বারটাকে অ্যাড করে রাখছেন আপনি জাস্ট এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দেবেন, বা আপনি যদি নগদ নাম্বার সেট করে থাকেন আগে থেকে অবশ্যই এখান থেকে নগদটাকে আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যামাউন্টও অ্যাড করে নিছি, তারপর আমরা কিন্তু বিকাশটাকেও আমরা এখানে অ্যাড করে নিছি। সো দেখতে পাচ্ছেন এখানে যারা বিকাশের মাধ্যমে লেনদেন করে তাদের আইডিগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন কথা হচ্ছে আপনার যে ডলারটা রয়েছে, আপনার ডলারটা আপনি কার কাছে সেল করবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, আপনি কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিমিটও আপনি দেখতে পারবেন, এখানে কিন্তু 500 থেকে মনে করেন 25,000 টাকা পর্যন্ত উনি লেনদেন করে, মানে আপনি চাইলে কিন্তু এখানে এগুলো দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু রয়েছে, আর এখানে মানে ডলার রেট কেমন দিচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রতি ডলার রেট কিন্তু এখানে 124 টাকা, মানে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের এখানে ডলার রেট দিচ্ছে। তো আপনার যাকে চয়েস হয় অবশ্যই আপনি এখানে চেক করবেন যে এই ব্যক্তি কত পার্সেন্ট ট্রেড করছে বা কত পার্সেন্ট মানে ওনার অ্যাক্টিভিটি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি মানে অর্ডার করছে, দেখতে পাচ্ছেন 3348টা অর্ডার করছে, এবং ওনার যে রেটিং রয়েছে দেখতে পাচ্ছেন 100% কিন্তু রেটিং রয়েছে, এবং এটাও কিন্তু 100% রয়েছে। তো সবকিছু যদি বেশি থাকে তাহলে আপনি এই ব্যক্তিটাকে সিলেক্ট করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার ডলারটা মনে করেন আপনি পাবেন, আপনি কিন্তু স্ক্যামের শিকার হবেন না। আর আপনি যদি এখানে ভুলভাল মানুষ এখানে সিলেক্ট করে দেন এক্ষেত্রে কিন্তু আপনি স্ক্যামের শিকার হতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তি কিন্তু দেখতে পাচ্ছেন 4960টা কিন্তু অর্ডার কমপ্লিট করছে 1 মাসের ভিতরে, এবং ওনার রেটিং দেখতে পাচ্ছেন 100% কিন্তু রয়েছে, এবং ওনার এই যে লাইকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 100% রয়েছে। আমি চাইলে কিন্তু ওনার কাছে সেলটা করতে পারবো, তো আমি ওনার কাছে সেলটা করে দিচ্ছি। এখান থেকে সেল নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। অবশ্যই আপনি আগে থেকে সবকিছু অ্যাড করে রাখবেন, নাম্বার আপনি সবকিছু আগে থেকে অ্যাড করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক এরকম ভাবে একটি ইন্টারফেস শো করবে। তারপর হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে ডলারটা রয়েছে আমি এখান থেকে আমার $5 আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিকাশ নাম্বারটা শো করতেছে, এন্ড এখানে আমি কত টাকা পাচ্ছি এই টাকাটা কিন্তু এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন ওনার কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, আপনি চাইলে কিন্তু এগুলা পরে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন উনি বলতেছে মানে পয়সা কিন্তু উনি দিবে না, এটা কিন্তু এখানে উনি বলতেছে। তারপর উনি কিন্তু লাইনে আছে, অবশ্যই আপনি চেক করে নেবেন যে উনি লাইনে আছে কিনা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন উনি কিন্তু লাইনে রয়েছে, অবশ্যই আপনি এটা চেক করবেন যে উনি লাইনে আছে কিনা। ওকে, তো লাইনে থাকার পর আমি এখান থেকে আবার $5 দিলাম। তো $5 দেওয়ার পর এখান থেকে সেল ইউএসডিটি উইথ জিরো ফিস নামে যে ফোনটা রয়েছে আপনি জাস্ট এখান থেকে সেল ইউএসডিটি উইথ জিরো ফিস এখানে একটা ক্লিক করে দেবেন। সবকিছু দেখে নেবেন, ওনার টার্মস এন্ড কন্ডিশনগুলো আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে সেল ইউএসডিটি উইথ জিরো ফিস এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সেকেন্ড একটা ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমাকে 1 মিনিটের ভিতরে মনে করেন এখানে আমাকে টাকাটা দিয়ে দেবে। আপনার এখানে কিন্তু ভিন্ন কিছু শো করতে পারে, মানে এখানে 2 মিনিট 3 মিনিট বা 15 মিনিট বা 30 মিনিটও কিন্তু এখানে শো করতে পারে, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে যে কন্ট্যাক্ট অপশন একটা ক্লিক করে আপনি চাইলে কিন্তু তার সাথে কথা বলতে পারবেন যে ভাই পেমেন্টটা তাড়াতাড়ি দিয়ে দেন। আপনি চাইলে কিন্তু এখানে তার সাথে কথা বলতে পারবেন যে হাই ব্রাদার মানে পেমেন্টটা দেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে এইভাবে মানে ট্যাক্স করতে পারবেন যে টাকাটা দিয়ে দিন, এরকম ভাবে কিন্তু আপনি ট্যাক্স করতে পারবেন। আমি এখানে করে দিচ্ছি পেমেন্ট দেন। ওকে, তো আমি সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পর এখন কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, যখনই আপনার বিকাশে বা নগদের টাকাটা চলে আসবে তারপরে এখান থেকে আপনি পেমেন্টটাকে রিলিজ করে দেবেন। তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। সো উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্যাশিনটা হয়ে গেছে, মানে উপর থেকে কিন্তু নোটিফিকেশন চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাশিন দেখাচ্ছে 621 টাকা কিন্তু আমি পেয়ে গেছি। এখন কিন্তু আমাকে মানে বিকাশে গিয়ে চেক করতে হবে যে আমি টাকাটা আসলেই পাইছি কিনা। তো আপনি জাস্ট এখান থেকে আগে রিলিজ করবেন না, অবশ্যই আপনি এখান থেকে আপনার যে বিকাশটা রয়েছে বা আপনি আপনার যে নগদটা রয়েছে আপনি এখান থেকে আগে আপনার ব্যালেন্সটাকে চেক করবেন। ব্যালেন্সটাকে চেক করার পর তারপর আপনি রিলিজ করবেন, ঠিক আছে। অনেকেই মনে করেন মানে এখানে ভুয়া SMS করতে পারে বা ফেক SMS কিন্তু আপনাকে করে দিতে পারে। তো অবশ্যই কিন্তু আপনার যে ব্যালেন্সটা রয়েছে আপনার
ব্যালেন্সটাকে আপনি এখান থেকে চেক করে নেবেন। তো আমি এখান থেকে আমার ব্যালেন্সটাকে চেক করে নিলাম। এখান থেকে ইনবক্স আসবেন, ইনবক্স আসার পর এখান থেকে অবশ্যই লেনদেন যে আইডিটা রয়েছে বা লেনদেন সময় এটাকে অবশ্যই আপনি চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 621 টাকা আমি পেয়ে গেছি। তো আমি কিন্তু টাকাটা ঠিকঠাকভাবে পাইছি। আমি এখান থেকে ভিটগেটে আসবো। তো ভিটগেটে আসার পর আমি জাস্ট এখান থেকে রিলিজ নামে যে অপশনটা রয়েছে আমি এখান থেকে রিলিজ অপশন একটা ক্লিক করে দিয়েছি। সবকিছু আগে থেকে ঠিকঠাকভাবে চেক করে নেবেন যে আপনি টাকাটা পাইছেন কিনা, তারপরে এখান থেকে রিলিজ অপশন একটা ক্লিক করে দিবেন। আর এরপরে যে আপনাকে টাইম কাউন্টারটা দেব অবশ্যই কিন্তু আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে, 5 মিনিট 10 মিনিট আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করলে কিন্তু আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। এখান থেকে রিলিজ অপশন একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম যে অপশনটা রয়েছে প্রথম অপশনটাকে অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলে কিন্তু কোড যাবে, তারপর আপনার নাম্বারে কোড যাবে। এই কোডগুলো এখানে দিয়ে কনফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেলের কোডটা দিয়ে দিচ্ছে, তারপর নাম্বারে কোড আছে, নাম্বারের কোডটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তারপর এখান থেকে কনফার্মেশন একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ওনার কাছে কিন্তু আমার ডলারটা চলে যাবে। আমি কিন্তু তো টাকাটা পাইলাম। তারপর এখান থেকে ভিউ অ্যাসেট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মানে ডলার কিন্তু বেশি ছিল, এখন কিন্তু ডলারটা কমে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনার যে ডলারটা রয়েছে $5, $10, $2, $3 আপনি চাইলে কিন্তু এইভাবে সেল করতে পারবেন। একই প্রসেস একই নেমে কিন্তু আপনি সেল করে নিতে পারবেন। তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে ভিটগেট এক্সচেঞ্জারে আপনি ডলার সেল করে টাকা একদম বিকাশ নগদে নেবেন। তো যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় অবশ্যই সেটা আমাদেরকে জানাতে পারেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।